সিলেট নগরীকে দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষা করতে ৭,৫০০ কোটি টাকার মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ঢাকা সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা দিয়েছেন তিনি। সিলেটে নেমেই তিনি সরাসরি চলে যান হযরত শাহজালালের মাজারে। সেখানে জিয়ারত শেষে তিনি অংশ নেন সুরমা নদীর তীরে চাঁদনীঘাট এলাকায় আয়োজিত এক কর্মসূচিতে। প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান। সিটি কর্পোরেশনের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৭,৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট নগরীর চিরচেনা সমস্যা জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা থেকে মুক্তি পাবে নগরবাসী। দুপুরে সিসিক প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, কেবল নগরায়ণ নয়, কৃষি ও পরিবেশ রক্ষায় সারা দেশে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জলাবদ্ধতা নিরসন এবং শুষ্ক মৌসুমে পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ। প্রধানমন্ত্রীর এই সফরে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। দিনের পরবর্তী কর্মসূচিতে বাসিয়া নদী খনন কাজ পরিদর্শন করেন এবং সিলেট জেলা স্টেডিয়ামের নতুন করিয়ে স্পোর্টস উদ্বোধন করবেন বলে জানা যায়। এরপর তিনি দলীয় এক জনসভায় যোগ দেবেন। নতুন কুড়ি নামক একটি অনুষ্ঠান চালু করা হয়েছিল, আপনাদের অনেকেরই সে ধারণা আছে, যারা সেই সময় শহীদ জিয়াকে দেখেছেন। সেটারই একটি এক্সটেন্ডেড অংশ হিসাবে আমরা দেশের এই ছোট ছোট ছেলেমেয়েদের ভিতর থেকে ভবিষ্যতে ভালো খেলোয়াড় বের করে আনতে চাই এবং তারই অংশ হিসেবে নতুন করে স্পোর্টস, যেটি আমরা আজকে এই সিলেটের মাটি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করব ইনশাআল্লাহ। এদিকে আজ ভোরে 7 দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি দেশ ছাড়েন। এ সফরে জামায়াতের আমিরের সঙ্গে সফরসঙ্গী হয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম। সফরে তিনি জাপানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন এবং আগামী 9 মে দেশে ফিরবেন বলেও দলীয় সূত্রে জানা যায়।